ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের 41 নম্বর শ্লোকটি শুনব। তস্মাৎ ত্বম ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপ্নানং প্রজহিঝেনং জ্ঞান বিজ্ঞাননাশনম। অনুবাদ: কৃষ্ণ বলছেন, অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রধান প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। তাৎপর্য: গত শ্লোকে কৃষ্ণ বলেছিলেন যে কামরূপী যে শত্রু তা ইন্দ্রিয়, মন ও বুদ্ধির মধ্যে আশ্রয় নেয়। এই শ্লোকে কৃষ্ণ বলবেন কিভাবে এই কামরূপী শত্রুকে বিনাশ করা যাবে। ভগবান প্রথম থেকেই অর্জুনকে বলেছেন যে অর্জুন, তোমার ইন্দ্রিয়গুলিকে দমন করো, যাতে তুমি তোমার পরম শত্রু কামকে জয় করতে পারো। কারণ কাম ইন্দ্রিয়গুলিতে বিরাজ করে, আর যদি কেউ এদের দমন করতে না পারে তাহলে কামের প্রভাবে আত্মতত্ত্ব উপলব্ধির যে উদ্দীপনা আর আত্মতত্ত্ব বিজ্ঞান বিনাশপ্রাপ্ত হবে। এখানে জ্ঞান বলতে বোঝায় সেই জ্ঞান যা আমাদের প্রকৃত স্বরূপ মনে করিয়ে দেয়। অর্থাৎ যে জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আত্মাই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ, এই আবরণ স্বরূপ এই জড় দেহটি নয়। আর বিজ্ঞান বলতে বোঝায় আত্মার নিত্য স্বরূপ, ভগবানের সাথে আত্মার যে সম্পর্ক, সেই জ্ঞানকে বোঝায়। এর ব্যাখ্যা করে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে আত্মজ্ঞান ও ভগবত তত্ত্বজ্ঞান পরম গোপনীয় ও গভীর রহস্যপূর্ণ। কিন্তু ভগবান যখন নিজেই পুঙ্খানুপুঙ্খভাবে এই জ্ঞান বিশ্লেষণ করেন তখন তা খুবই সুন্দর করে বোঝা যায়। ভগবদ গীতা আমাদের আত্মতত্ত্ব সম্পর্কে সাধারণ ও বিশেষ জ্ঞান প্রদান করে। আমরা জীবেরা হচ্ছি ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানেরই সেবা করা। এই চেতনাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। তাই প্রত্যেকের উচিত জীবনের শুরু থেকেই কৃষ্ণ ভাবনার শিক্ষালাভ করা, যাতে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনাময় হয়ে যথার্থ আচরণ করতে পারি। প্রতিটি জীবের অন্তরে যে স্বাভাবিক ভগবৎ প্রেম আছে তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে এই কাম। কিন্তু জীবনের শুরু থেকেই যদি কৃষ্ণ ভাবনার শিক্ষালাভ করা যায় তাহলে আমাদের স্বাভাবিক ভগবৎ প্রেম আর কামে পর্যবসিত হতে পারবে না। যখন ভগবৎ প্রেম কামে বিকৃত হয়ে যায় তখন তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হচ্ছে অত্যন্ত কঠিন কাজ। তাহলেও কৃষ্ণ ভাবনা এমনই শক্তিশালী যে আমরা জীবনে যদি দেরি করেও ভগবানের পথে আসি, তবে যদি গভীর নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তির বিধিনিষেধগুলি অনুশীলন করি তবে আমরা কৃষ্ণপ্রেম লাভ করতে পারব। তাই জীবনের যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভাবনার অনুশীলন শুরু করা যাবে। আর যখন থেকে আমরা কৃষ্ণ ভাবনার গুরুত্ব উপলব্ধি করতে পারব তখন থেকেই আমরা ভক্তিযোগে কৃষ্ণ ভাবনাময় হয়ে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারব এবং তাহলে আমরা আমাদের পরম শত্রু কামকে কৃষ্ণ প্রেমে রূপান্তরিত করতে পারব। এটি মানব জীবনের সর্বোত্তম পূর্ণতার স্তর। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ জড় পদার্থ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, আত্মা এদের হায়ারার্কি বোঝাবেন। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।